হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো এই কচি কচি লম্বা লম্বা বেগুন নিয়েছি। এইটা শস্য বাটা দিয়ে ঝাল করবো, সেটা আপনাদেরকে রান্না করে দেখাবো। এখন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হলেই আমি বেগুনগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আমি এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমার বেগুনগুলো একদম কচি, এটা দিয়ে সর্ষে বাটায় ঝাল খেতে খুব সুন্দর লাগবে। ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো, লাল লাল করে ভাজবো। আমি বেগুনগুলোকে আর একটু উঠে নিচ্ছি, ভালো করে ভেজে নেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাকিটা। এখন এই বেগুনগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন তুলে দিচ্ছি, আমার সব বেগুন ভাজা হয়ে গেছে। দু চামচ পাঁচফোড়ন দেবো, দিয়ে দিচ্ছি। দু চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা, আর এর মধ্যে আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতন লবণ। আর টেস্টের জন্য চিনি দিলাম, চিনিও 1 চামচই ভরে দিলাম। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলা প্রায় কষা হয়ে গেছে, মশলার তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই জারের মধ্যে মশলা ছিল অনেকটা, তার মধ্যে জল দিয়ে তার দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ফুটে গেলে এর মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দেবো। এখন আমি ঝোলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা করে বেগুন দিয়ে দেবো, ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
ফুটতে দেবো। আমার সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই প্লেটে আমি নামিয়ে নেব। আমার সর্ষে বেগুনটা আমি এভাবে রান্না করেছি, আপনারা রান্না করে খাবেন, বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল ব্লগ। আপনারা দেখতে থাকুন।